হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে শনিবার 30th নভেম্বর, আর এখন বাজে ভোর সকাল 5:30। তো বাইরে তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার রয়েছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি হচ্ছে আদ্রাতে। তো যেহেতু আমাদের ট্রেন আছে সকালবেলা, সকাল 6:50 আমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে আসানসোলের জন্য। অ্যান্ড তারপরে ওখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো আদ্রার জন্য। কথা বলতে বলতে দেখো সকাল হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে, অ্যান্ড আমরা বড় বাজারে পৌঁছে গেছি। এখানে জানো তো সকালবেলা প্রচণ্ড বিজি থাকে, আর দেখছিলাম প্রচুর আনার এসছে এবং সেগুলোকে প্যাক করছিল। অ্যান্ড ফাইনালি আমরা হাওড়া ব্রিজে এখন কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমাদের 6:50 ট্রেন, তোমাদের যেটা বললামই। তো ওই কারণে এবার চলো হাওড়ায় যাই অ্যান্ড স্টেশনে যাই, তারপরে দেখি কি করি না করি। অ্যান্ড আমরা জেনারেলি ডাইরেক্ট ট্রেনটাই ধরি, যেটা পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস। তো ওটাই ধরি, ওটা অ্যাকচুয়ালি বিকেলে থাকে। তো যেহেতু শনিবার আমাদের ছুটি আছে, তো আমরা দিনটা নষ্ট করতে চাইছিলাম না, ভাবছিলাম যদি আগে পৌঁছে যাওয়া যায়। তো সেই কারণে এই ট্রেনটা ধরছি। এই রুটটাতে প্রথমবারই যাচ্ছি। চলো দেখা যাক, দেখতেই পাচ্ছ ঘড়িতে 6:06 বাজে। চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। অ্যান্ড ফাইনালি আমরা স্টেশনের ভেতরে পৌঁছেও গেছি। এত সকাল, বাট হাওড়া স্টেশন দেখে কোনো মতেই মনে হচ্ছে না যে এত সকাল, কেন কি প্রচুর লোকজন। অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস। সবাই ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি টবিও তুলছিল। তো চলো এখন ট্রেনে বোর্ড করা যাক। আর আমাদের জাস্ট 2 ঘন্টা লাগবে আসানসোল পৌঁছাতে, অ্যান্ড সেখান থেকে 1 ঘন্টা লাগবে আদ্রা পৌঁছাতে। তো চলো, আমি ফাইনালি ট্রেনে উঠে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে। সো ফার্স্টে আমাদের দিল হচ্ছে পেপার ট্রেনের ভেতরে, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ট্রেনের ভেতরটা। মোটামুটি ভর্তি আছে আপাতত। তো আমাদের ফার্স্টে পেপার দিল, এবং কিছুক্ষণের মধ্যেই এই ট্রেটা দিয়ে গেল। এখানে রয়েছে একটা চা আর বিস্কুট, মানে চায়ের ওই পাউচগুলো থাকে না, সেইটা। তো কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। অ্যান্ড আমরা মানে একটু পরে এসে গরম জল দিয়ে গেল, অ্যান্ড চাটা এখন বানাচ্ছে সন্দীপ। তো এটা অ্যাকচুয়ালি মিক্স একটা থাকে, পাউডার মতো সব কিছুই দেওয়া থাকে ওটার মধ্যে। জাস্ট তোমাদের জলে গুলে নিলেই ওটা চা হয়ে যাবে কমপ্লিটলি, মানে একদম রেডিমেড চা যাকে বলে সেইটা। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে দেখো আমাদের কী কী দিয়েছে। এই যে এটা দিয়েছে, এটা ফ্রেঞ্চ ফ্রাইস, কিছু বয়েলড ভেজিস দিয়েছে, যেমন মটরশুঁটি আর একটু গাজর, আর একটা মানে দুটো ওই ভেজিটেবল চপ টাইপের দিয়েছে। একটা কেক দিয়েছে, আর দুটো মানে পাউরুটি আর বাটার জ্যাম। এইগুলোই ছিল ব্রেকফাস্টে। তো আমাদের 2 ঘন্টায় খুব তাড়াতাড়ি কেটে গেল খাবার দাবার খেতে খেতে। তার মধ্যে যে চাটা ছিল না, সেই চাটা আমার গায়ে পড়ে গেছিলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আসানসোলে, এখন আমরা নামবো। তো চলো নামা যাক। অ্যান্ড আমরা নেমেও গেছি। এই ট্রেন দাঁড়িয়ে আছে, এখনই ছেড়ে দেবে। যাই হোক, এরপরে আমরা লোকাল ট্রেনে উঠে গেছি। অ্যাকচুয়ালি এই ট্রেনটা মানে অনেকটা লেট ছিল, আমাদের এই ট্রেনটা পাওয়ার কথাও ছিল না। তো লাকিলি এই ট্রেনটা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এই ট্রেনটা 1 ঘন্টা আগের ট্রেন, যেটা কিনা লেট করেছে। অ্যাকচুয়ালি আমাদের স্টেশনে 1 ঘন্টা ওয়েট করতে হতো, বাট লাকিলি আমরা আগের ট্রেনটা পেয়ে গেছি। আর এখানকার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ভিউ ট্রেন থেকে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো তোমরা ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব। সো ফাইনালি আমরা বাড়িতে ঢুকছি। অ্যান্ড অ্যাকচুয়ালি বাড়িতে ঢোকার পর ব্লগটার কন্টিনিউ করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে শুরু করছি একটা নতুন একটা ভ্লগ। কি আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে অযোধ্যা পাহাড়। সো সকালে এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর চোখগুলো অবশ্যই বাজে লাগছে।
যাই হোক, এখন উঠে পড়েছি, এরপরে যাব ফ্রেশ হতে, তারপরে আমরা বেরোবো সকাল সকাল। তো এটাই হচ্ছে প্ল্যান। আর একজন আমাকে উঠিয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে জ্যাকেট পরে। সো চলো ফ্রেশ হয়ে নি তাড়াতাড়ি ফটাফট, তারপরে বেরোবো। সো আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো। যে ম্যাম করছে, আমার দিকে ফোকাস কেন করছো বারবার? না না না, আরে ওইদিকে ঢুকে। এই যে এখন খাবার দেবে, তাই জন্য দেখি মহারাজকে দিয়ে দিই কাঠটাগুলো আছে তার দিয়ে এসছে। উনি ছিলেন না যখন জান করতে গেছিলাম না, হুম, তখন ছিল না। হ্যাঁ না না ওটা ঢুকেছিল মনে হয়। নে নে আমরা রেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে বেরোচ্ছি। দেখো এখানে দাঁড়িয়ে আছে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এখন। তো আমরা এখন বেরোবো। এখন প্রায় ওই 9:30 মতো বাজছে, 9:30 বাজেনি, ওই 9:30 মতো বাজছে। তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হয় না হয়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এখন গাড়ি করে যাচ্ছি। তো এখান থেকে মানে আদ্রা থেকে ওইখানে পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা মতো লাগে, 2-2.5 ঘন্টার মতো লাগে। তো চলো যাওয়া। এটা ধান তোলার সময়। তো চারোদিকে মানে দুপাশে যেই রাস্তা দিয়ে যাচ্ছে, দুপাশে পুরো ধান ক্ষেত আর ধান হয়ে পুরো হলুদ হয়ে রয়েছে, মানে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে রাস্তাটা। আর দেখো দুপাশটা মানে অনেকে ধান কেটেও নিয়েছে, আবার কিছু কিছু ধান কাটা এখনও বাকি আছে। তো রাস্তাগুলো বেশ সুন্দর। তো চলো মানে ফার্স্ট স্টপ আমরা অ্যাকচুয়ালি কোথাও একটা দাঁড়াবো, সেখানে ব্রেকফাস্ট করবো। তো দেখা যাক কোন দোকানে দাঁড়াই। তো ফাইনালি এখানে আমরা দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ এই একটা মিষ্টির দোকান। এখানে মিষ্টি কচুরি সব কিছুই পাওয়া যায়। তো চলো যাই ভেতরে, কী কী খাই না খাই দেখাচ্ছি। এটা হলো ভাবড়া। তো এটা পুরুলিয়াতে একমাত্র পাওয়া যায়। তো চলো আমি প্রথমবার টেস্ট করব। আর তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে কচুরি আমাদের চলে এসেছে, কচুরিও খেয়ে নিয়েছি। অ্যান্ড লাস্টে অর্ডার করা হয়েছিল চাটা একটু পরে দেবে। তো ফাইনালি চাটা চলে এসেছে, মাটির ভাঁড়ের চা, শীতকালের সকালে বেশ ভালোই লাগছিলো খেতে। তো ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের জন্য। এখান থেকেও মোটামুটি আর 1-1.5 ঘন্টা মতো লাগবে, যেখান থেকে আবার ব্রেকফাস্ট করলাম। তো দেখি আর কতক্ষণে পৌঁছাই। আর দেখো এইটা হচ্ছে পুরো আখের ক্ষেত, প্রচুর আখ এখন হয়ে রয়েছে। পুরো এই জায়গাটা জুড়ে প্রচুর আখ চাষ হয়। আর কিছুদিন পরে আখের গুড়ও পাওয়া যাবে এই সমস্ত জায়গাগুলোতে। তো এখানে মানে একদম খাঁটি গুড় যেটা হয় সেটা পাওয়া যায়। দেখি নেক্সট টাইম যখন আসবো তখন যদি মানে এখানে পাওয়া যায় তাহলে নেব। আখের গুড়, খেজুর গুড় এই টাইমে অনেক বেশি পাওয়া যায় এই সমস্ত জায়গায়। তো দেখো পাহাড়টা দেখা যাচ্ছে আর ওইটাই অযোধ্যা পাহাড়, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখা যাক আর কতক্ষণ লাগে না লাগে। আর রাস্তা দিয়ে প্রচুর মোষ যাচ্ছিল তো তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছিল। তো যাই হোক চলো এরপরে ফার্স্টে আমরা কোথায় যাই, মানে এখানে অনেকগুলো স্পট আছে, যেরকম আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপরে ময়ূর পাহাড়, তারপরে দুটো ফলস আছে, একটা হচ্ছে তুর্গা ফলস আর একটা বামনি ফলস, এরকম অনেকগুলো জায়গা আছে। তো কোনটায় প্রথমে যাই সেটা জানি না, মানে যেটা ফার্স্টে পড়বে যাওয়ার পথে সেখানেই ফার্স্টে যাব সেই জায়গাগুলোতে। কিছু কিছু ভিউ পয়েন্টসও আছে, তো সেগুলোতে যাব। তো চলো আপাতত আমরা সবাই বসে এই পাহাড়ি রাস্তা এনজয় করছি। আর মানে সন্দীপও ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালাচ্ছে। তো আমরা একটা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে ভিউটা। রাস্তাটা পুরো এঁকে বেঁকে গেছে, এটাও পুরো অনেকটা ওপর থেকে খুব সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে এখানে। আর এই যে আমরা এখন মানে এই ফার্স্ট পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে অনেক লোকও দেখছিলাম যারা দাঁড়িয়েছিল অ্যান্ড ফটো তুলছিল, কেন কি এখানকার ভিউটা সত্যি ভীষণই সুন্দর লাগছে। আর এই পাহাড়ের গায়ে ফুলগুলো, তো তোমরাও একটু সিনেমেটিক শটটা দেখে নাও।
মানে গাছটা যেন পিছনে থাকে। তো আমরা ছবি টবি তুলে আবার নেক্সট স্পটের জন্য বেরিয়ে পড়েছি, রাস্তায় দিয়ে যাচ্ছি। এবার দেখা যাক নেক্সট আমরা যাব আপার ড্যামে। সময় একটা মানে রাস্তাতে কি সুন্দর সর্ষে ক্ষেত পুরো, দেখো এই দিকটাতে পুরো এতটা ভালো। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে সর্ষে ক্ষেত। নেক্সট স্পটে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আপার ড্যাম। তো এই জাস্ট আমরা ঢুকছি আপার ড্যামে। এরপরে কোথাও একটা গাড়িটা পার্ক করতে হবে। আই থিঙ্ক ওই যে যেটা দেখা যাচ্ছে সেইখানে ওই ব্রিজটার ওপরেই সবাই গাড়ি পার্ক করে, আর এই মানে ওইখানেই সবাই একটু নামে ঠামে ফটো টটো তোলে। জায়গাটা বেশ সুন্দর, দূরে পাহাড় আর ড্যাম রয়েছে এখানে। তো আমরা ঠিকঠাক জায়গায় গিয়ে নামবো। তো চলো যাওয়া যাক। এই দেখো এই জাস্ট আমরা ঢুকছি এখানে, এই আমরা সামনেটাই চলে এসেছি। তো এইখানেই কোথাও একটা জায়গা থেকে গাড়িটা পার্ক করা হবে। অ্যান্ড ফাইনালি আমরা গাড়ি পার্ক করে নেমে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা, মানে অনেকটা বড় ড্যামটা, আর এইটা হচ্ছে তার অপোজিট পার্টটা। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ঠাড়িয়ে একটু অনেকটা দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, ফটো তুলছিলাম। তো এই হলো ব্যাপার। আর দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, একটু মেঘলা মেঘলা রয়েছে, কোনো রোদ টোদ অতটা নেই। তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে কয়েকটা বসেছে এই যে এই জায়গাটায়। আর এই হলো ড্যামটা, খুব সুন্দর জায়গাটা। তো এই যে ড্যামের ঠিক অপোজিটে জায়গাটা হচ্ছে এই দিকটা, এখানটাতে শুকনো অনেকটা। তো দেখতেই পাচ্ছ, আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম তখন দোকানপাটগুলো বসেছে, এখানে কিন্তু অনেক রকম জিনিসও পাওয়া যাচ্ছে। তো সুন্দর সুন্দর কাঠের জিনিস এখানে রয়েছে। ওখান থেকে কয়েকটা জিনিস আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম, অ্যান্ড তারপরে প্রচুর ফটো টটো তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। তো লোয়ার ড্যামটা তোমরা দেখে নাও, এটা একদম ওপর থেকে ভিউ। লোয়ার ড্যামটা অনেকটা ওই রকমই দেখতে। তো দেখো ওপরের ভিউটা ভীষণ সুন্দর, তো দেখে নাও কতটা সুন্দর ভিউটা। এরকম ভালো রাস্তা পাবি না এখন। আমি এমন ঘুরে গেছি বিভিন্ন ঘুরে যেতে হলো। যে ভালো রাস্তা দিয়ে এলি, এটা তো গ্রামের রাস্তা চলে গেল। ওই কোনো গাড়ি এদিকে যাচ্ছে না, আসছে না। রাস্তাটা ভালো করে চলছে, আমরা আরো বাজে রাস্তা দিয়েছি। তো আমরা তুর্গা জলপ্রপাত মানে তুর্গা ফলসে পৌঁছে গেছি, আর এখন এই রাস্তাটা দিয়ে আমাদের নামতে হবে তুর্গা ফলসটা অ্যাকচুয়ালি দেখার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যানটা হঠাৎ করেই হলো, তো ওই জন্য আমি কোনো শ্যু আনিনি। আমি নর্মাল হিলস পরে এসেছিলাম, আর হিলস পরে রাস্তাটা দিয়ে নামা খুব ডিফিকাল্ট। তো আমি জুতো টুতো খুলে নিয়ে তারপর এখানে নামলাম। বেশ খাড়া যেহেতু রাস্তাটা, তো একটু ডিফিকাল্টি হচ্ছিল নামতে নামতে, বাট নেমে গেছি। আর এই জায়গাটার ভিউটা ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ ঝর্ণা। আর অনেক লোকজন এখানে দেখছিলাম স্নান টানও করছিল, আর আমি এখানে পা ভিজিয়ে বসেছিলাম অনেকক্ষণ। বেশ ভালো লাগছিল জায়গাটা। দেখো এই যে ঝর্ণার জলটা নিচে নিচে আসছে। তো ওই ওপরটা থেকে যেখানে লাল জামা পরা একজন দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আমরা নিচে এসেছি। মানে তার আগে তো আরও ওপরটা যেটা আছে সেটা তো আছেই। এখানে একজন ছিল যে হেল্প করে দিচ্ছিল নামতে।
তো যাই হোক, আমরা দুর্গা থেকে চলে আসলাম বামনি ফলসে। তো এটা নাকি অনেকটা নিচে, সবাই তাই শুনছিলাম, আর সেরকম নাকি ভিউটাও নেই। তো আমরা একটু ভেতরে গিয়ে দেখি কি কিরকম কি আছে না আছে। এই দেখো, এখান দিয়েও জল ঠল যাচ্ছে। এটা জাস্ট একটা ব্রিজ মতো করা আছে, তো সেখান দিয়েও একটা ঝর্ণার মতো আছে। বাট আমরা বেশি দূর গেলাম না, কেন কি সবাই বলছিল যে সেরকম কিছু নেই ওইখানটাতে। তো বাট অনেকক্ষণ লাগবে যেতে, তো সবাই তো যাবে না। ওই কারণে মানে সবাইকে অনেকক্ষণ ওয়েট করতেও হতো যদি আমরা যেতাম। তো সেই কারণে আমরা যাইনি। এই কাছাকাছি এই যেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে, এইখানেই আমরা একটু মানে নিচে নামতে হবে, গেলাম। ওই কারণে আমরা আর নামছি না বামনি ফলসে। তো চলো উপরে যাই। আমরা জঙ্গল পার করে একটা জায়গায় এসেছি। এইখানে এরকম সুন্দর একটা নদী মতো বয়ে এখন যাচ্ছে। ভিডিওতে সুন্দর বলছে, আগে বলছিল ভালো না। কি ভিডিওতে সুন্দর বলছে, না, মোটেই না। এই যে এরকম একটা জঙ্গল মতো পার করে আমরা জঙ্গলের ভেতর ভেতর দিয়ে আসলাম, এসে এই যে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মার্বেল লেকে চলে আসলাম। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, সবার খিদে টিদেও পেয়ে গেছে, বাট এখানে সেরকম রেস্টুরেন্ট আশেপাশে নেই। তো ভাবলাম যে একেবারে যেই লাস্ট স্পটটা আছে সেটা ঘুরে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো, এখানে দুপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ঝালমুড়ির দোকান, এরকম হোম ডেকরের মুখোশ টুখোশও পাওয়া যাচ্ছে। তো যেটা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, মানে ছৌ নাচের যে মুখোশগুলো সেই সমস্ত। এখানে টুকটাক খাবার দোকানও রয়েছে। দেখো আমাদের মুখোশ, তারপরে এই যে এরকম হার ঠারও প্রচুর পাওয়া যাচ্ছিলো। তো আমরা একটা দোকানে দাঁড়ালাম। এখান থেকে আমি ঝালমুড়ি নিয়েছিলাম, আর সন্দীপ আর আমার শাশুড়ি মা ডিম সেদ্ধ খাচ্ছিল। তো ফাইনালি একটু রাস্তায় মানে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি চলে আসলাম মার্বেল লেকে। এই জায়গাটা এতটা সুন্দর যে তোমাদের কি বলবো, মানে একদম শান্ত, চারোদিকে কেউ কোথাও নেই। আর এই যে চারোদিকটা পাহাড়ে ঘেরা, আর মাঝখানে সুন্দর লেক, বেশ সুন্দর লাগছিল। মানে এখানে বসে যদি তুমি মানে কিছুক্ষণ বসে থাকো না, একদম মন টন পুরো শান্তি হয়ে যাবে, এরকম একটা দাঁড়িয়ে আমরা ব্যাপার। ছবি টবি তুলছি। জায়গাটা কিন্তু বেশ এই সুন্দর। পুরো লেকটা, এখানে জলটা তোমরা একটু দেখলেই ভিউটা তোমরা, ভালো করে খুবই দেখে নাও। সুন্দর জায়গাটা। আর এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে একবার জুম করে দেখাই। জুম করে যাচ্ছে না কেন? দাঁড়িয়ে আছে শাশুড়ি মা, এখানে ফটো তুলছে। দেখো, এখানে একটা কাপল ছিল, সন্দীপ ওদের ফটো তুলে দিচ্ছিল, কাপল ফটোস। তো অনেকটা সন্ধে সন্ধে নেমে যায় পাহাড়ে তাড়াতাড়ি, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাট জায়গাটা ভীষণ সুন্দর। তো চলো এবার বেরোই। বলে তোমার সানরাইজ তুলতে পারো সমুদ্রের ধারে বলো, এতে বলো, তুমি ওপর থেকে পাহাড় থেকে সানরাইজ তোলো, কিন্তু সানসেট তোলে না। সবাই ভিডিও করতে সব বললে না একটাকে নিয়ে চলে যাবে, ওর মা দেখো এখানে বসে আছে, মনিটর করছে এখান থেকে। হ্যাঁ, ওর মা এই তো বাচ্চাগুলোকে নেবো, সামনে ভূত করে দেবে। অনেকগুলো বাচ্চা, বাপরে। এখান থেকে মনিটর করছে সবাই। আরে ওখানে গেছিল একটু আগে, এখানে এসে বসেছে। তারপর এখানে এসে আবার মনিটর করছে। এই যে এর হচ্ছে এতগুলো বাচ্চা। ওর 9টা বাচ্চা ওর নাকি? হ্যাঁ, ওর বাচ্চা একটু আগে দুধ খাওয়াচ্ছিল। হ্যাঁ জানো তোমার মেজদা মেজো মামা হ্যাঁ, ফেসবুকে কোনো ছবি দিই, আমরা যখন যাবো না আচ্ছা সেলুন যদি বসে হ্যালো, আমরা পাবো, কোথায় যাবো এখন আমরা? সেলুন আনতে রঘুনাথপুর চলে যায়। জানো না? আজকে মনে পড়লো চুল কাটা। ওকে চলো, আমরা এসেছি ময়ূর পাহাড়ে, ভেতরে যাব।
এটা হচ্ছে ময়ূর পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। আমি জানি না কি আছে না আছে, কেউ জানে না। সো চলো যাওয়া যাক। এই যে এখানে সবাই আসছে ওপরের দিকে। এখানে দেখো রাস্তাটা মানে একদম প্লেন মনে হচ্ছে, বাট রাস্তাটা বেশ স্টিফ, তো মানে ওপরে উঠতে বেশ কষ্টই লাগছে। তো যাই হোক, আমরা সবাই এখন ওপরের দিকে যাচ্ছি। আমি জানি না আলটিমেট ভিউটা কোথা থেকে আছে বা কোনটা ময়ূর পাহাড়, কেন কি সবাই ফার্স্ট টাইম এখানে আসছে। তো চলো, এই যে এইটা আমরা পৌঁছে গেছি টপে। তো এইখান থেকে পুরো মানে এই অযোধ্যা পাহাড়ের পুরো ভিউটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এইদিকেও আছে একটা রাস্তা, আমি জানি না এইদিকে যাওয়া যায় কি না, বাট আপাতত এই ভিউটাই বেশ ভালো লাগছে। এখানে দেখো একটা বার্ড আই ভিউ আছে, সবাই আসছে এখান থেকে। বিশাল পুরো গরু ছাগলের পাল এখানে। তো তোমাদের জঙ্গলের ভেতর যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আসা যায়, আর এই জায়গাটা এখানে পড়বে। তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একদম ওপরে যাওয়া যায়। তো সিঁড়ি দিয়ে আমরা ওপরে চলে আসলাম। আর দেখো ওপরে একটা মন্দির আছে, আর হনুমানজির মন্দির আছে। এখানে আছে একটা ক্লক টাওয়ার, সরি ওয়াচ টাওয়ার। তো দাঁড়াও, তোমাদেরকে হনুমানজির মন্দিরটা একবার দেখাচ্ছি। আর এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ, মানে 360 একটা ভিউ কিন্তু ময়ূর পাহাড়ে এসে তোমরা পাবে। তো তোমরা চাইলে আসতেই পারো, খুব সুন্দর। আর এই যে বজরংবলীর মূর্তি এখানে রয়েছে একদম ময়ূর পাহাড়ের টপে। তো চলো তোমাদের আরেকবার সুন্দর করে ভিউটা একবার দেখানোর চেষ্টা করি। ভিউটা কিন্তু বেশ সুন্দর। ভিউটা ভীষণই সুন্দর। এই যে ভিউ এইখানে, এই যে এই গাছটার পাতাগুলো খুব ভালো লাগছে। এটা হচ্ছে পুরো ভিউটা, পুরো নিচের ওই ধান ক্ষেত, ওই পুরো ভিউটা দেখা যাচ্ছে। এখানে রিসর্ট ফিসর্ট যেগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমার হাজব্যান্ড টঙ্গে উঠেছে। এই কোথায় গেল? এই যে টঙ্গে উঠেছে, নামছে। তোলো, সন্ধে প্রায় নেমে আসছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো চলো, এই যে আমার হাজব্যান্ড মহাশয় নামছেন ওপর থেকে। আমি আর ওপরে উঠলাম না। এই ভিউটা সত্যি ভীষণই সুন্দর। প্রায় সানরাইজ হচ্ছে, সরি সানসেট হচ্ছে। আর এই যে এখান দিয়ে পুরো সিঁড়ি দিয়ে নামতে হয়, এটা সিঁড়ি মতো করা আছে। এবার নামবো, চলো এরপরেই আমরা বাড়ি যাওয়ার রাস্তা ধরবো। শীতকালের মানে বেলাটা যেহেতু ছোটই হয়, তাড়াতাড়ি অন্ধকারও নেমে এসে দেখো কীরকম ঘুটঘুটে অন্ধকার। আর এই রকম অবস্থায় আমরা পাহাড় থেকে নিচে নামছি। তো যাই হোক, মানে অল্প একটু রাস্তায় বাকি আছে, তো আশা করি নেমে যাব ঠিক করে। অ্যান্ড পাহাড় মানে এখান থেকে বেরিয়ে আমরা পুরুলিয়া টাউনে একটা রিসর্ট আছে, যেটাতে আমরা আগের বারও গেছিলাম, তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তো এখানে খাবারটা খুব ভালো, খাবারটা, তো ওই জন্য আমরা ওইটাতেই যাব, ওই রিসর্টটাতে। তো চলো, ওইখানেই আমাদের নেক্সট ডেস্টিনেশন, কেন কি আমাদের লাঞ্চ টাঞ্চ কিছু হয়নি। এমনি তো ঘুরতে গেলে সেরকম একটা ওইভাবে টাইম মেনে হয় না। তো যাই হোক, আমরা চলে এসেছি সাগরাজ রিসর্টে, আর এখানে আমাদের খাবারও চলে এসেছে। চলো খাবার দাবার খাই, অ্যান্ড তারপরে আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড তারপরে চলে এসেছে মশালা কুলফি। অ্যান্ড তোমাদেরকে আরেকবার এই রিসর্টটা দেখিয়ে দিই ঘুরিয়ে। তোমরা যদি কেউ পুরুলিয়ায় আসো বেড়াতে, এই রিসর্টটা তোমরা থাকতে পারো। এটা কিন্তু বেশ সুন্দর,
এবার রুমগুলোতে আমি অবভিয়াসলি থাকিনি, কিন্তু খাবার কিন্তু খুবই ভালো। যাই হোক, আমাদের খাবার দাবার কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা একবার দেখো, কি অন্ধকার রাস্তা।